তাহলে কাজটা বেশি হবে, কস্ট অফ থেরাপি কম হবে, রোগীর ক্ষতির দিকটা কম হবে, তোমার সাফল্যের দিকটা বাড়বে, তোমার এক্সপিরিয়েন্সটা ভালো থাকবে, এগুলো লক্ষ্য রাখতে হবে। 3। তারপরে হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইট যদি হয়ে থাকে তাহলে অন্য কিছুতে কাজ হবে না, তাহলে আমাকে অ্যান্টি প্যারাসাইট ড্রাগ ইউজ করতে হবে। তাহলে 3 নম্বর হলো 7 এর মধ্যে। 4 নম্বরে কি? নন ইনফেকশাস ডিজিজ। ননে বোঝা যাচ্ছে যে এটা অসংক্রামক ব্যাধি, তাই তো? কি বুঝতে কারো অসুবিধা হচ্ছে? बताइए, ठीक है? तो असंक्रमण रोग, नॉन इन्फेक्शियस डिजीज। কি হচ্ছে তোমার অসংক্রমণ, ওইখানে আরেকটা জিনিস লেখা যেত সংক্রমণ, মানে এটা স্প্রেড হয়, ডিটেলসে পরে তখন হবে। অসংক্রমণ এখানে কিন্তু খুব সেফটি, এটা স্প্রেড হয় না। So non-infectious disease not caused by pathogens and therefore cannot be spread from one person to another, caused by genetic, malnutrition, environmental and lifestyle। এই যে রোগটা, এই রোগটা কি থেকে হয় দেখো, এটা হচ্ছে not caused by pathogenesis and therefore cannot be spread from one person to another। তাহলে এটা ডেফিনিশন হয়ে গেল। অসংক্রমণ কি জিনিস? not caused by pathogenesis and therefore cannot be spread, cannot be spread, যায় না, ছড়ায় না, from one person to another, একজন থেকে আরেকজনে। ঠিক আছে, এটা কোনো প্যাথোজেনেসিস নেই যে এটা তোমাকে হয়েছে আমাকে হবে, ক্লিয়ার? কিন্তু ইনফেকশনটা কি হতে পারে? তোমাকে হবে আমাকে হতে পারে।